দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এসএফআই নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য। তার মৃত্যুতে সকাল থেকে এলাকায় শোকের ছায়া। রবিবার বারুইপুরে সূর্যকান্ত মিশ্রের সভা থেকে ফেরার পথে হামলার জেরে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, তৃণমূল সমর্থকরাই তাঁকে বেধড়ক মারধর করে। সোমবার সকালেই মৃত এসএফআই নেতা সাইফুদ্দিনের বাড়িতে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রজ্জাক মোল্লা, কান্তি গঙ্গোপাধ্যায়রা। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ তাকে 2 ঘণ্টা ধরে চিকিৎসার ব্যবস্থা না করায় সাইফুদ্দিনের মৃত্যু হয়। যেরকম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ যখন পৌঁছায় তখন জীবিত ছিলেন উনি, অথচ সেখানে 2 ঘন্টার বেশি তাদের গাড়ি আটক রাখা হয় এবং যখন তৃষ্ণার্ত হয়ে উনি জল চেয়েছেন তখন ওর ভাই ছিলেন ওখানে, তাকে জল দিতে দেওয়া হয়নি। এই যে জঘন্য ঘটনা, কিন্তু এটা একটা ঘটনা না। আমরা দেখছি যে পশ্চিমবাংলায় রাজ্যবাসীর কাছে আর নিরাপদ না। মেরেছে একেবারে, বলেছে সাপের মতো পিটিয়ে মারতে, সাপের মতো পিটিয়ে মেরেছে। জল চেয়েছে, জল দেয়নি। এবারে আবার বিষ ঢেলে হয়তো বলবার চেষ্টা করে আত্মহত্যা, কত রকম কিছু বলবার চেষ্টা করেছে। সেসবগুলি যখন পারেনি তখন সকাল থেকে মৃতদেহ তাকে কার্যত দখলে নেবার একটা চেষ্টা চলছে। সাইফুদ্দিন এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল বলে তৃণমূলের লোকজন তাকে খুন করে বলে অভিযোগ পরিবারের। যদিও শাসক দলের দাবি, এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। বেকায়দায় ফেলতেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের নামে অভিযোগ চাপিয়ে সিপিএম বাজার গরম করার চেষ্টা করছে। সূর্যকান্ত বাবুর জানা উচিত যে রামনগর 1 পঞ্চায়েত তৃণমূল পরিচালিত আইনে কোনো একটা মানুষের গায়ে একটা টোকাও লাগেনি। বর্তমান প্রধান বিভিন্ন অভিসন্ধি করে এলাকা অশান্তি সৃষ্টি করছে, ছেলেদের মারপিটে উৎসাহিত করছে। ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ, তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। এই ঘটনায় যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা পুলিশ। অরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।